মিনাসান কনিচুয়া কিউনো কুরাসোয়ে ইয়োকোসু। অর্থাৎ আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। দেওয়া সুগিনো রাইন নি ইকিমাশো। তাহলে চলুন পরবর্তী লাইনটিতে যাই। এতদিন আমরা হিরাগানা আর কা লাইনটা শেষ করেছিলাম। আজকে আমরা সা লাইন দিয়ে সবগুলো পড়া ট্রাই করব। সা, শি, সু, সে, সো। তো সা লাইনের মধ্যে প্রথম বর্ণটি হচ্ছে সা। আপনারা এইভাবে লেখা ট্রাই করবেন, সা। বইয়ের মধ্যে সব জায়গায় হয়তো এইভাবে দেওয়া আছে, কিছু কিছু জায়গায় এইভাবে দেওয়া থাকতে পারে। আপনারা এইভাবে ট্রাই করবেন, সা, সা। ওকে, তাহলে আমরা সা দিয়ে কিছু ভোকাবুলারি পড়া ট্রাই করি। সামুই, সামুই অর্থ কি? সামুই অর্থ হচ্ছে ঠান্ডা। হা, সা, মি। হাসামি অর্থ হচ্ছে কেচি বা কাচি। সা, ন অর্থাৎ সান। সান মানে হচ্ছে মিস্টার বা মিসেস, বা বাংলায় জনাব বা জনাবা এরকম ক্ষেত্রে ইউজ করা হয়। জনাব অমুক সান তমুক সান, এরকম ভাবে কথা বলার ক্ষেত্রে আমরা ইউজ করি সান। আর এই সানটা হচ্ছে ইচি মানে এক, নি মানে দুই, সান মানে তিন, ইয়ন মানে চার। এইসব গণনার ক্ষেত্রে এই সান তিন অর্থে ইউজ করা হয়। ওকে। সারু, সারু অর্থ হলো বানর। সারু অর্থ কি? বানর। আপনারা এই ভোকাবুলারি গুলো পড়া ট্রাই করবেন। সবগুলো না হলেও কিছু কিছু পড়ে ফেলেন, এগুলো এন 5 আসে। তার পরবর্তী বর্ণটি হলো সি, অর্থাৎ সা, সি। সি বর্ণটিকে মনে রাখার জন্য কিছুটা বসির আকারটাতে মনে রাখতে পারেন। বসি অর্থাৎ সি, বসি। বসি দিয়ে আমরা মনে রাখতে পারি সি বর্ণটা দেখতে কিছুটা বসির মতো। কেউ আবার উল্টো করে সিটা মানে সিটা লিখে দিয়েন না, তাহলে ভুল হবে। ওকে, তো সি দিয়ে আমরা কিছু ভোকাবুলারি দেখি। শিরো, রো। শিরো অর্থ কি? শিরো অর্থ হচ্ছে সাদা। এটা তো আমরা আতো পড়ে এসেছিলাম। আশি, আশি অর্থ হচ্ছে পা। শিও, শিও অর্থ কি? শিও অর্থ হচ্ছে লবণ। শিও অর্থ লবণ। এটা হচ্ছে মু, আর এ হচ্ছে শি। মুশি অর্থ কি? মুশি অর্থ হচ্ছে পোকামাকড় বা ইনসেক্ট। শিকা, শিকা অর্থ কি? শিকা অর্থ হচ্ছে হরিণ। আর এ হচ্ছে না শি। নাসি অর্থ নাশপাতি, এই যে এরকম ভাবে এগুলো বলতে পারেন। এই জায়গায় আপনারা চেষ্টা করবেন মোটামুটি সবগুলো ভোকাবুলারি শেষ করে ফেলার। তাহলে দেখা যাবে হিরাগানা কাতাকানা লাইনগুলো আপনাদের ধরতে ইজি হবে। ওকে, তাহলে পরবর্তী বর্ণটি হলো সা। সি পর্যন্ত শেষ, এখন আসলো কি সু, সু। এই বর্ণটিকে মনে রাখার জন্য আপনারা কিছুটা এরকম মনে রাখতে পারেন, সু T9। আমরা কি বলছি? সু T9। দেখেন, সু T9, এই কথা আপনারা মনে রাখবেন। দেখেন কিভাবে, তাহলে সু কি বলছি? এ হলো টি, আর এ হলো 9। সু T9, এই টি, এ হলো 9, T9। এ হচ্ছে সু। ওকে, সু দিয়ে আমরা কিছু শব্দ শিখি। সুমো, সুমো। সুমো অর্থ কি? সুমো অর্থ হচ্ছে এক ধরনের কুস্তি বা রেসলিং খেলার মতো বলতে পারেন, জাপানে যে এই খেলাটা খেলে থাকে। সুমো। নেক্সট, সু। সু অর্থ কি? সু অর্থ হচ্ছে সিরকা বা ভিনেগার। সু অর্থ সিরকা বা ভিনেগার। সুশি, সুশি অর্থ হচ্ছে এক ধরনের খাবার, অর্থাৎ মাছ স্লাইস স্লাইস করে এই যে ভাত দিয়ে কিভাবে জানি করে আর কি। জাপানিজ এক ধরনের খাবার, সুশি। নেক্সট হচ্ছে রিসু। রিসু অর্থ কি? রিসু অর্থ হচ্ছে কাঠবিড়ালি বা স্কুইরেল, কাঠবিড়ালি। সুকি, সুকি অর্থ কি? সুকি অর্থ হচ্ছে পছন্দ। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আপনারা ধীরে ধীরে লেসন এটা অ্যাডজেক্টিভের সাথে পরিচিত হবেন। অ্যাডজেক্টিভ দুই প্রকার, না অ্যাডজেক্টিভ এবং এ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে সুকি না, অর্থাৎ না অ্যাডজেক্টিভ। নেক্সট কোথায় ছিলাম? হ্যাঁ, ওকে। তাহলে সুরু, সুরু অর্থ হচ্ছে করা, অর্থাৎ সি মাস থেকে এসেছে ডিকশনারি ফর্ম সুরু। আপনারা এইগুলো
অনেক মানে লেসন 17, 18, 19 এগুলোর পড়া, ওইগুলো পরবর্তীতে পড়ে নিন। দেখেন সে, পরবর্তী বর্ণটি হলো সে। সে, সে। সবাই বাসায় বারবার বারবার আগে প্র্যাকটিস করবেন, দেন ভোকাবুলারিতে যাবেন, তাহলে অনেকটা উপকার পাবেন। তাহলে সা, শি, সু, সে। সেন, সেই। সেন্সি অর্থ কি? সেন্সি অর্থ হচ্ছে শিক্ষক, বা ধরেন সেন্সি মানে শিক্ষক বলতে স্যার বুঝাইতেছে, তো নিশ্চয়ই কোনো ডক্টরের ক্ষেত্রে স্যার মানে এই কাজটি করে দেন, এরকম ক্ষেত্রে ডক্টরকে আমরা বলতে পারি সেন্সি হিসাবে, বা ডেন্টিস্ট, তাদেরকে বলা যায় সেন্সি। সেনাকা, সেনাকা অর্থ হচ্ছে পিঠ বা পিছনের অংশ। সেনাকা। সেমি অর্থ কি? সেমি অর্থ হচ্ছে ঝিঝি পোকা, এটা N5 এ নেই, পড়লেও চলে না পড়লেও চলে, আপনাদের ইচ্ছা। সেমি অর্থ হচ্ছে ঝিঝি পোকা। সেকি অর্থ কি? সেকি অর্থ হচ্ছে আসন, আর এই জায়গায় কফ দিছে, সর্দি কাশি হয়তো বলতে পারেন না। তাহলে সেকি অর্থ কি? আসন। সেন, সেন অর্থ হচ্ছে হাজার, অর্থাৎ 1000। সেন অর্থ কি? সেন অর্থ হচ্ছে হাজার। আপনারা এইগুলোর পাশাপাশি ভোকাবুলারি গুলো শিখে ফেললে অনেকটা ইজি লাগবে। তাহলে আমরা এই পর্যন্ত বললাম সা, শি, সু, সে। এখন লাস্ট হচ্ছে সো। তাহলে সো, এই সোটা মনে রাখার জন্য আপনারা কিছুটা মনে রাখতে পারেন, সো ঈদ। সো ঈদ, অর্থাৎ ঈদ লিখতে গিয়ে দেখেন ক্যারেক্টারটা কিছুটা এইটার মতো দেখতে, এরকম। এরকম ভাবে আপনারা মনে রাখতে পারেন সোর ক্যারেক্টার হচ্ছে সঈদ, তার মানে দীর্ঘই লিখতে গেলে যেভাবে ক্যারেক্টার শুরু হয় এইভাবে। সো, এ হলো সো। তাহলে সো তো অর্থ কি? সো তো, সো তো অর্থ হচ্ছে বাহিরে। সো কো, কো কো অর্থ এখানে, সো কো অর্থ তাহলে কি? ওখানে বা সেখানে। সরে, করে অর্থ হচ্ছে এটা, সরে তা অর্থ কি তাহলে? ওটা। সরে অর্থ হচ্ছে ওটা, এটা হচ্ছে রে। সো, রে। সোবা, সোবা অর্থ কি? সোবা অর্থ হচ্ছে এক ধরনের জাপানিজ নুডলস, এটা পড়লেও চলে না পড়লেও চলে, আপাতত পরীক্ষা আসবে না বা N5 নেই। দেন হচ্ছে সোরা, সোরা অর্থ কি? সোরা অর্থ হলো আকাশ। উসো, উসো অর্থ হচ্ছে মিথ্যা বা ফলস, মিথ্যে বলা, এরকম ক্ষেত্রে উসো ইউজ করে, উসো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা যদি আরো ভালো ধরনের কন্টেন্ট চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আশা করি পাশে থাকবেন। ঘরে বসে আরো ভালোভাবে অনুশীলন করুন। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।